কোথায় দিয়েছে জায়গা? জায়গা দিয়েছে কালমেঘা। কালমেঘা, হ্যাঁ। আচ্ছা, কতটা দিয়েছে জায়গা? 200। 200? কাগজ দিয়েছে? হ্যাঁ, কাগজ দিয়েছে। কোথায় দিল এটা? এইটা দিল তো বিদ্যুৎ লালবাগে। লালবাগে। আচ্ছা, তারপর এখন কেমন লাগছে? এখন আনন্দই লাগছে, পেলাম। হ্যাঁ, আনন্দই পেলাম। আচ্ছা, যা লাগছে আশা করেছি যা আশা। পদ্মার ভাঙন দুর্গতদের মুখে হাসি, 56 পরিবারের হাতে জমির পাট্টা। পদ্মার ভাঙনে ঘরহারা পরিবারগুলির দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। মঙ্গলবার লালবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে এক অনুষ্ঠানে লালগোলা ব্লকের তারানগরে 56টি ভাঙন দুর্গত পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়। এর ফলে স্থায়ী ঠিকানা পাওয়ার পথে বড় এক ধাপ এগোলেন তারা। এই দিন মহকুমার 5টি ব্লক থেকে মোট 76 জনকে পাট্টা দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 2 শতক করে সরকারি জমির পাট্টা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট পরিবারগুলিকেও এটি দেওয়ার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মোহাম্মদ আলী, মহকুমা শাসক বনমালী রায়, বিডিও দেবাশিস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য রুমা ব্যানার্জি ও মোতাহার হোসেন রিপন প্রমুখ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাট্টার পাশাপাশি বাংলার আবাস যোজনা ও অন্যান্য সরকারি পরিষেবা পেতেও সাহায্য করা হবে ভাঙন দুর্গতদের। পাট্টা হাতে পেয়ে উপস্থিত পরিবারের সদস্যদের মুখে দেখা গিয়েছে স্বস্তি ও আনন্দের ছাপ। ওই নাগাদ পাবে বলে খবর শোনা যাচ্ছে। আজ 1947-এর পর থেকে প্রায় 80 বছর হয়ে যাচ্ছে দেশ স্বাধীন হওয়া। পদ্মা এবং গঙ্গার ভাঙন 100 বছরেরও পুরনো ইতিহাসের বিষয়। হাজার হাজার লাখ লাখ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লালগোলা ব্লকে 4টে মৌজা পুরো হারিয়ে গেছে পদ্মা ভাঙনের জন্য, কিন্তু এর আগে কোনো দিন কাউকে এই ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পাট্টা দেওয়া হয়নি। মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই প্রথম আজকে কাউকে পদ্মার ভাঙনের জন্য আজকে প্রথম পাট্টা দেওয়া হলো। লালগোলায় জমির প্রচুর দাম, তার মধ্যেও সরকার কিন্তু কোনো রকম কার্পণ্য না করে আজকে পাট্টা প্রদান করেছে। মোট 124 জনের একটা তালিকা প্রাথমিকভাবে তৈরি হয়েছিল এবং যবে থেকে ভাঙন শুরু হয়েছে আপনারা জানেন যে পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে তাদের বন ও ভূমি যে স্থায়ী সমিতি তারা এর রেজলিউশন না করার জন্য আমরা পাট্টা দিতে পারছিলাম না। আবাস যোজনায় টাকা অনেক আগে রিলিজ করে দেওয়া হয়েছে এবং তাদের আবাস যোজনার টাকা নিয়ে নেওয়ার কথা, কিন্তু যতক্ষণ তারা পাট্টা না পাবেন ততক্ষণ পর্যন্ত ওখানে জিও ট্যাগ করা যাচ্ছিল না এবং ওরা পঞ্চায়েত সমিতি যেহেতু করেনি, রেজলিউশন করেনি, তাই করতে পারেনি। রেজলিউশন করে দেওয়ার পর যেহেতু এগুলো একেবারে সর্বোচ্চ স্তর থেকে অনুমোদন নিয়ে তবে ডিএম সিদ্ধান্ত নেন, তাই জন্যে মধ্যে এই সময়টা লাগলো। আমরা দ্রুত সমস্ত নিষ্পত্তি হয়ে যাক এটা আমরা চাই। এর মধ্যে অভিযোগও এসেছে যে 124 জনের তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে নাকি এমনও মানুষের নাম আছে যিনি সালারে বসবাস করেন এবং একজন মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং অন্যান্য ভূসম্পত্তি অনেক কিছুর মালিকও আছেন। তো এই সমস্তগুলো ভেরিফাই করতে একটু সময় লাগবে। তা না হলে পরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি তারা যেন পরবর্তী পর্যায়ের পাট্টাগুলো দিয়ে দেন। মানে যাচাই বাছাই একদম খুব ভালোভাবে করা হবে। যাচাই বাছাই তো করতেই হবে, তা যদি না হয় তাহলে পরে অন্যান্য যারা প্রাপক, যারা আবেদনকারী, তারা তখন আপত্তি জানাবে। সুতরাং নিয়ম মেনে যেন হয় এটা দেখতে হবে। আমার তো একটা অভিযোগ এসছে, বাকিটা আমরা জানি না, কিন্তু বাকিগুলো যারা যোগ্য তাদেরকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হয়। 6 তারিখে তো পাট্টা দেওয়ার একটা নির্দিষ্ট ছিল, কিন্তু অথচ কালকে দেখা গেল যে ডিপি অফিসে একটা বিক্ষোভ হয়েছে। দেখুন, পাট্টা দিতে পেরে আমাদেরও ভালো লাগছে আর কি, কারণ তারা বাড়িঘর ছেড়ে তারা ক্যাম্পে রয়েছে আর কি। সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার যেভাবে পাশে থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তার সবটাই কিন্তু হচ্ছে আর কি। তো শুধু পাট্টা দেওয়াই নয়, তারা যেন ঘর করতে পারে সেই জন্য সেই আবাস খাতে অ্যাকাউন্টে তাদের জন্য অনেক কাউকে চেক দেওয়া হয়েছে, বা বাকিদের জন্য জমি তাদের নির্ধারণ না থাকার ফলে তাদের টাকা কিন্তু রিজার্ভ রাখা আছে। এখন তারা পাট্টা পেয়ে যাওয়ার পরে তারা সেই জিও ট্যাগের মাধ্যমে সে টাকাটাও পেয়ে যাবে। কাজেই যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা তার পালন হচ্ছে আর কি। এবারে আসছি যেভাবে আমাদের রাজ্য সরকার বাংলার মানুষের পাশে রয়েছে, এত কিছু কেন্দ্রের বঞ্চনার পরেও তা সারা বাংলার মানুষ যদি একটু চিন্তাভাবনা করলে তা আমরা বুঝতে পারি বা দেখতে পাই আর কি।
অপোজিশন পার্টি যারা রয়েছেন আর কি, তারা বিভিন্ন রকমভাবে যে সমস্ত গঞ্জনা বঞ্চনা দিতে হয়, তারা বিরোধীর যা কাজ সেটা তারা করছে, কিন্তু আসল কাজটা, মানুষের পাশে থাকার কাজটা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরাই করছে। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে এসআইয়ের এত বড় একটা ফাংশন কাজ, যে এসআইআরটাকে সম্পন্ন করা এবং বৈধ ভোটারকে তারা যেন একটিও বাদ না যায়, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের একবারে বুথভিত্তিক সমস্ত কর্মী নেতৃত্ব যারা রয়েছে তারাই কিন্তু করছে। এটা আপনারা ফিজিক্যালিও সেটা দেখতে পাচ্ছেন। কাজে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে থাকেন তা পালন হচ্ছে। লালগোলার আজকে ঠিক কোথায় দিয়েছে জায়গা? জায়গা দিয়েছে কালমেঘা। কালমেঘা। কালমেঘা, হ্যাঁ। আচ্ছা, কতটা দিয়েছে জায়গা? 200। 200। হুম। কাগজ দিয়েছে? হ্যাঁ, কাগজ দিয়েছে। কোথায় দিল এটা? এইটা দিল তো বিদ্যুৎ সেবির লালবাগে। লালবাগে। আচ্ছা, তারপরে এখন কেমন লাগছে? এখন আনন্দই লাগছে, পেলাম। হ্যাঁ, আনন্দই পেলাম। আচ্ছা, যার লাগছে আশা করেছি, যে আশাটা পূরণ করেছি, সে আশাটাই পূরণ করেছে আল্লাহ। আপনারা দীর্ঘদিন ধরে হ্যাঁ, বলছিলেন খুব যে কষ্ট এটা- পেয়েছি। হ্যাঁ, কষ্ট কয় ছেলে পেয়েছি। কয় মেয়ে আপনার? আমার 4 মেয়ে 2 ছেলে। আচ্ছা, একই বাড়িতে তারা কি থাকে? পেয়েছে না না, আলাদা বাড়ি ছেলে। আলাদা। তারা কি আলাদা পেয়েছে না? হ্যাঁ, পেয়েছে, ছেলে পেয়েছে আলাদা। পেয়েছে। হুম। আচ্ছা, আপনিও পেলেন? হ্যাঁ, আমি পেয়েছি। এখন কি বলবেন সব মিলিয়ে কেমন? আমি বলছি যে ভালো পেয়েছি, আনন্দ চাই। মেয়েরাকে বলবো যে আনন্দ পেয়েছি বেটা, ভালো পেয়েছি। স্কুলে ছিনু, খুব কষ্ট ভোগ করনু, তো পেয়েছি আল্লাহর কাছে আশা করি যেটা করেছিল সেই আশাতেই আমি আনন্দ পেয়েছি। কোন স্কুলে আছে? এখন তারানগর প্রাইমারি স্কুলে। প্রাইমারি প্রাইমারি। আপনার নামটা? আমার নাম উজলেফা বেওয়া। মুজলেফা বেওয়া। হ্যাঁ, উজলেফা বেওয়া। পাটটার পাশাপাশি কি দিল? উজলেফা বেওয়া। মুজলেফা বেওয়া। হ্যাঁ, পাটটার পাশাপাশি কি দিল আপনাদের? পাটটার পাশে পাশে মিষ্টি দিয়েছে? মিষ্টি দিয়েছে আমাদেরকে, মন খুশি করার জন্য মিষ্টি দিয়েছে। খুশিতে মিষ্টি দিল? হ্যাঁ, খুশি। ঠিক আছে। গত 3 মাস থেকে আমাদের তো অবস্থা আরে, আস্তে ভয়াবহ থাকেন অবস্থা, না। যেহেতু নদীর ভাঙনে আমাদের বাড়ি সব তল লেগেছিল আর কি। 3 মাস থেকে আমরা খুব আরে, কঠিন অবস্থায় ছিলাম আর কি। আজ সে কঠিন অবস্থাকে অতিক্রম করে একটা ভালো অবস্থা আজকে পাটটা পেলাম। মমতা ব্যানার্জি যা কথা দিয়েছিল, এমএলএরা, প্রশাসনিক বিভাগ যা কথা দিয়েছিল তা আজ পূর্ণ হলো। আমাদের খুব খুশি, এবং একটা করে মিষ্টি প্যাকেটও দিল আমরাকে। পাট্টা পেলেন? পাটটা পেলাম, খুব খুশি আর কি। সত্যি? সত্যি কোথায় দিয়েছে পাট্টা? আমাকে দিয়েছে দগনসরা মৌজা, হ্যাঁ, কালমেঘা মৌজা, আর রামচন্দ্র মৌজা, আপনার নাম? সবাইকে ভাগ করে মোহাম্মদ দিয়েছে। জাকারিয়া। পেলাম, কোথায় দিল? লালবাগে দিল। হ্যাঁ, জায়গা কোথায় হয়েছে? জায়গা আমার কালমেঘায় গেছে। কালমেঘাই। সেখানে কতটা দিয়েছে জায়গা? 2 শতক জায়গা, 3 শতকের কথা ছিল, 2 শতক করে জায়গা। 2 শতক করে দিয়েছে। আচ্ছা, পাট্টা পেয়ে ভালো লাগছে? ভালো লাগছে মোটামুটি। আচ্ছা, ঘরের টাকা ঢুকেছে? ঘরের টাকা ঢুকেনি এখানে। ঢুকে যাবে, তাই তো? আপনার বাড়ি ভেঙেছে কি লালগোলার? বাড়ি ভেঙেছিল কতদিন আগে? প্রায় বাড়ি ভাঙা আমাদের 4-5 মাস হয়ে গেল। প্রায় 5 মাস। এতদিন পড়াইলেন? হ্যাঁ, আপনি নিজে একাই পেয়েছেন না আপনার ফ্যামিলির আরো কেউ মানে পেয়েছে? আমার ফ্যামিলি কেউ হয়নি, ফ্যামিলিতে আমি একাই পেয়েছি। আচ্ছা, একাই পেয়েছে। আপনাদের ফ্যামিলিতে কতজনের বাড়ি ভেঙেছে মোটামুটি? আমার ফ্যামিলিতে মোটামুটি আরো 3 জন আছে। 3 জন। আর 3 জন কেন, আরো আছে 4-5 জন আছে ছুটে আছে, তারা তো লিস্টে ছুটে আছে ধরবেন। তারা বাদ আছে, আমার একটা ছোট ছেলে বাদ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সে পায়নি। এখানে আপনি এসে পেয়েছেন, তাই কি না? জানতে আমি খালি পারলেন? পেলাম, তা আমার বাকি ছেলে গেলে কোথায় যাবে? এখন আবাসের টাকা ঢুকলেই ঘর করবেন নাকি? হ্যাঁ, ঘর তো করতেই হবে। আচ্ছা, সরকারি টাকা ঢুকবে বলেছে? হ্যাঁ, সরকারি টাকা ঢুকবে বলেছে, 1,20,000। আপনার নাম? আমার নাম শেখ কাসিম।